আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আ আপনারা দেখতেছেন পাইথন প্রজেক্ট সিরিজ যেখানে আমরা পাইথনকে শিখতেছি প্রজেক্টের মাধ্যমে আরকি। তো আ আমরা মোটামুটি অনেকটা পথ হেঁটে ফেলেছি। আমাদের আজকে আ ১৩ তম টিউটোরিয়াল। যেখানে আমরা আজকে শিখবো হচ্ছে আমাদের যে এক্সপেন্স ট্র্যাকারটা ছিল লাস্ট টিউটোরিয়ালে তো আমরা ম্যাটপ্লটলিব দেখেছি যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করেছিলাম। আমরা বিভিন্ন রকম প্লটিং শিখেছি। লাইন প্লট দেখেছি, স্ক্যাটার প্লট দেখেছি, হিস্টোগ্রাম দেখেছি। আম আ এখানে আরো অনেক কিছু ইউজ করা যায়। পাই চার্টও আছে। তো আমরা এগুলো অনেক কিছুই আ দেখেছি আবার অনেক কিছু দেখিনি। যেগুলো আস্তে ধীরে আমাদের সামনে পেয়ে যাবো। বাট প্লটলিব সম্পর্কে আমরা লাস্ট টিউটোরিয়ালে একটা ধারণা পেয়েছি। যে ধারণাটাকে আজকে হচ্ছে আমাদের যে এক্সপেন্স ট্র্যাকার ছিল ওটাতে ইমপ্লিমেন্ট করবো আরকি। তো আমরা আ দেরি না করে আমরা আমাদের বিএস কোডে চলে যাই। আমরা আমাদের বিএস কোডে চলে এসেছি। এখন আমরা এই ফাইলটাকে এখান থেকে সরায় ফেলি। ম্যাটপ্লটলিব ছিল। তো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে? আ এক্সপেন্স ভিজুয়ালাইজ হুম? এক্সপেন্স ভিজুয়াল ডট পাই IPYNB এটা দেই। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম এক্সপেন্স ভিজুয়াল নামে। যেখানে আজকে হচ্ছে আমাদের এক্সপেন্স ট্র্যাকারটার ভিজুয়ালাইজেশন করব বিভিন্ন রকম ডাটা নিয়ে। তো আমরা এখন ১ম এ আমাদের যেটা করতে হবে আমাদের ম্যাটপ্লটলিব ইনস্টল করা আছে, pandas ইনস্টল করা আছে। সো আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব pyplot as PLT ওকে? PLT হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতে পারেন। আপনি যা খুশি তা নিতে পারেন। এটা একটা ভেরিয়েবল এর মধ্যে কাজ করে। বাট এইটা হচ্ছে জাস্ট সংক্ষিপ্ত রূপ আরকি। pandas ওকে? pandas as PD ওকে? সো এখানে আমরা হচ্ছে অল্টার এন্টার দিব। আমাদের পাইথনটাকে সিলেক্ট করে ফেলবো ফার্স্ট টাইম রানের ক্ষেত্রে। একটু সময় নিবে যেহেতু ফার্স্ট টাইম কার্নেলটা কানেক্ট হয়। আমরা আমাদের সেকেন্ড মানে পরবর্তী কোডটা লিখে ফেলতে পারি। ওটা রান হতে থাকুক। আমরা হচ্ছে ১ম হচ্ছে আমাদের ডেট টাইম আমরা মান্থলি এনালাইসিস করব তো। সো আমরা হচ্ছে ১ম এ হচ্ছে আমাদের ফাইলটাকে আমি নিয়ে নিই pd.readcsv আমাদের ফাইল ওটা আ ইম্পোর্ট হয়ে গেছে। যাই হোক এখন আমরা হচ্ছে এক্সপেন্স CSV ফাইলটা ছিল আমার ওটা আমি নিচ্ছি expense.csv ওকে? CSV ফাইলটাকে আমি নিয়ে নিছি এখানে। দেন পরবর্তী লাইনে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি। আমরা আচ্ছা এখানে আর দরকার নাই। আমরা অল্টার এন্টার দিয়ে নিচে চলে যাই। আমরা হচ্ছে df.head দিয়ে আমরা চেক করে নিতে পারি যে আসলে আমাদের কি আ ভ্যালু আছে এখানে। আ আ আমার সুন্দরভাবে ইম্পোর্ট হইছে। আমার ডাটা সেটটা ভ্যালিড। এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে আমাদের মান্থলি এনালাইসিস এর জন্য মানটাকে বের করে নিয়ে আসা আমাদের যে ডেটটা ছিল এই ডেটটা থেকে। এই যে আমাদের এখানে যে ডেটটা আছে ওটা আমরা আ লাস্ট টিউটোরিয়াল আগের টিউটোরিয়ালে করেছিলাম। সেই জিনিসটা এখন করব। সেটা হচ্ছে আমাদের ১ম এ কি করতে হবে? আমাদের df date ওকে? ডেট যে ডেটটা আছে ওই ডেটটাকে নিয়ে আমরা কাজ করব is equal to pd.to date time এ আমি কনভার্ট করে নিব। ঠিক আছে? to date time ওকে? ডেট টাইমে আমি df date এটাকে আমি কনভার্ট করে নিছি। দেন এখন আমি কি করব? আমাকে হচ্ছে কি করতে হবে? মানটাকে নিতে হবে df থেকে df month নামে আমি একটা তৈরি করব। আমার এম ডাটা সেটের মধ্যে এটা নামে একটা ফাইল তৈরি করতে একটা কলাম তৈরি করতেছি। যেখানে df date এখানে আমি হচ্ছে dt ডট dt.to পিরিয়ড আমি পিরিয়ডটা নিব মান্থ পর্যন্ত। আমার পিরিয়ডটা কতটুকু পর্যন্ত নিব? মান্থ পর্যন্ত যেটা আমরা আগের ইয়াতেও দেখেছিলাম। তো df এখানে আমরা হচ্ছে এখন আমরা কি করতে পারি? এখানে আ এরপরে আচ্ছা এরপরের লাইনটা আমরা মান্থ বের করে নিছি। আমাদের এখানে আপাতত কিছু না নেই। আমরা অল্টার এন্টার দিয়ে দেই, হ্যাঁ? আমাদের মূলত আ df মান্থটা যদি আমরা চেক করি, df মান্থ আমি এখানে যদি দেই মান্থ, ঠিক আছে?
আমি যদি রান করাই সে আমাকে আ ডে যে আমাদের ইয়ার সহ মানটাকে আমাকে এখানে দেখাই দিচ্ছে। ঠিক আছে? সুন্দর করে। তো এরপরে আমাদের কি করতে হবে? মান্থলি আমাদের এনালাইসিস করতে হবে। সেজন্য আমাকে গ্রুপ বাই করে ডাটাটাকে আগে মান্থ ওয়াইজ নিয়ে আসতে হবে ডাটাটা। সো আমরা কি করি? মান্থলি এক্সপেন্স, ওকে? মান্থলি এক্সপেন্স ইস ইকুয়াল টু ডিএফ। ভালো করে খেয়াল করেন এই জিনিসটা কিন্তু আমরা আগেও করেছি। আমরা হচ্ছে মান্থলি ডাটাকে গ্রুপ বাই করে ফেলবো। সো মান্থলি যেহেতু করব আমাকে অবশ্যই এখানে কি লিখতে হবে? মান্থ যে আমাদের ১ম যেই আ ইয়েটা ছিল সেই মান্থটা নিয়ে নিচ্ছি। এরপর আমার কি মান্থলি তো ওকে। এরপর আমাদের কি করতে হবে? আমি মান্থলি অ্যামাউন্টটাকে মানে এনালাইসিস করতে যাচ্ছি। অ্যামাউন্টের কি করবে? সাম করবে। ঠিক আছে? এই জিনিসটা করলাম আরকি। মোট কথা হচ্ছে প্রতি মাসে আমার কত টাকা খরচ হইছে। এখানে ডেট ওয়াইজ থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের আমার ইয়াটা বের করে নিয়ে আসবে। সো আমরা চাইলে এখন হচ্ছে মান্থলি এক্সপেন্স এটাকে প্রিন্ট করে দেখতে পারি। মান্থলি এক্সপেন্স আগে আমরা প্রিন্ট করে দেখি আমাদের ঠিকমতো আসছে কিনা। ওকে? তো অল্টার এন্টার দিলাম। এখানে আমাকে দেখাচ্ছে যে 9 তম মাসে হচ্ছে 15,000, 10th 25, 11th টু হাম আ আ টু থা 20,000 আর হচ্ছে 12 মান্থে 60,000 আমার এখানে সুন্দর করে ভ্যালু নিয়ে আসছে। এখন আমরা এটাকে প্লটিং করতে যাচ্ছি। সো আমাকে ১ম হচ্ছে আপনি চাইলে আ আপনি PLT ফিগার নির্ধারণ করে ফেলতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই। আপনি দিতে পারেন। ফিগার সাইজ আপনি দিয়ে দিতে পারেন এখানে। তারপরে হচ্ছে আপনি প্লটিং করতে যাচ্ছেন। তাইলে আমার কি ডাটাটা কি আছে? আমি ধরেন মান্থলি এক্সপেন্স এর উপরে করতে যাচ্ছি প্লট। মান্থলি এক্সপেন্স, এক্সপেন্স ডট কি প্লট, PLOT প্লট। সো প্লটটা আসলে কি হবে? যেহেতু লাইন প্লট আমি এখানে আ এইখান থেকে মান্থলি ওয়াইজ প্লটিংটা দেখাবে সে। সো আমার কাইন্ড হচ্ছে আপনি var দিতে পারেন বা কাইন্ড দিতেও পারেন, না দিলে সমস্যা নাই। কারণ varchar হবে আরকি। কাইন্ড মানে আপনার প্লটটা কোন ধরনের হবে আরকি। এটা হচ্ছে নরমালি আমরা XY পাঠাইতাম, ওটা না করে আমরা কি করছি সরাসরি মান দিয়ে ওখান থেকে আমরা varchar এর মাধ্যমে আমি দেখে যাচ্ছি। সেই জিনিসটা এখানে হচ্ছে আরকি। কালার আপনি দিতে পারেন। কালার স্কাই ব্লু না দিয়ে আপনি আপনার মতো করে দিতে পারেন, রেড দিতে পারেন, গ্রিন দিতে পারেন। সমস্যা নাই, আমি গ্রিন দেই। ওকে? সো গ্রিন দিলাম। এখানে আমি টাইটেল সেট করব। PLT ডট টাইটেল। এখানে আমি হচ্ছে মান্থলি এক্সপেন্স ওভারভিউ যেটা সাজেস্ট করছে ওইটাই দিয়ে দিলাম। দেন PLT X লেভেল আমি দিতে পারি। PLT ডট X লেভেল। X লেভেলে আমি দিব হচ্ছে মান্থ। ঠিক আছে? দেন Y লেভেলে দিব হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে? টোটাল এক্সপেন্স আরকি। টোটাল এক্সপেন্স আমি দিয়ে দিব। এখানে PLT ডট শো। PLT ডট শো। আপনার এই যে এখানে X টিক আছে, X টিকটা কি? এই যে মানে আমাদের যে ইয়াটা থাকবে মানে মানগুলা থাকবে X বরাবর। যেমন হচ্ছে অ্যামাউন্ট যেটা, এটা একটু 40 ধরেন আমি 45 দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমার রোটেশনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টেক্সটটাকে দেখাবে। এরকমভাবে টেক্সটটাকে দেখাবে। এটাও আমরা রান করলেই দেখতে পাবো। PLT.show আমরা কিন্তু এই জিনিসগুলো লাস্ট ক্লাসে দেখি নাই। লাস্ট টিউটোরিয়ালে। সো এই যে সেই জিনিসগুলো ক্লিয়ার হবে আজকে। কোনটা কি কাজে লাগতেছে। এই যে আমাদের প্লটটা শো হইছে। এই যে নিচে দেখেন X টিক গুলা কি আছে? আমার 45 ডিগ্রি আ একটু বাঁকা হয়ে আছে। ঠিক আছে? আপনি যদি না চান ডিফল্ট ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো আপনি X টিক না দিলেও কোনো প্রবলেম নাই। তো আমাকে এক্সপেন্সটা কিন্তু দেখাচ্ছে যে 9 তম মাসে আমার কত টাকা এক্সপেন্স বা আমার 10 তম মাসে কত টাকা এক্সপেন্স, 11 তম মাসে কত টাকা এক্সপেন্স, 12 তম মাসে কত টাকা এক্সপেন্স হইছে। এই জিনিসটা কিন্তু আমরা সুন্দরভাবে বার চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো আমি হচ্ছে এখন ক্যাটেগরি এক্সপেন্সটা যদি দেখতে চাই, বেশি কিছু না, আমার ক্যাটেগরি এক্সপেন্সটা বের করে নিতে হবে গ্রুপ বাই এর মাধ্যমে। ক্যাটেগরি এক্সপেন্স, ওকে? সো আমার এখানে এক্সপেন্স ইস ইকুয়াল টু ডিএফ ডট গ্রুপ বাই, এখানে হচ্ছে ক্যাটেগরি, ক্যাটেগরি, ক্যাটেগরি। দেন এখানে আমার কি করতে হবে? অ্যামাউন্টটা নিতে হবে। অ্যামাউন্ট ডট কি সাম। ওকে? যেহেতু আমি ক্যাটেগরি প্রতিটা অ্যামাউন্ট সামটা চাচ্ছি, আমি এখানে ক্যাটেগরি চেক করে নিতে পারি। ক্যাটেগরি এক্সপেন্সটা কত? সে আমাকে ক্যাটেগরি এক্সপেন্স দিচ্ছে ফুডে এবং স্পোর্টস এ। ফুডে 40,000 অ্যান্ড স্পোর্টস এ 80,000, ওকে? তো এখানে আমি একটা আ প্লট তৈরি করতে পারি। সেম জিনিসটাই আমি নিতে পারি। জাস্ট আমি কপি করে নিয়ে আসি। একটু সময় কম লাগবে। সেম, ওকে? আমি কপি করে নিয়ে আসি।
ওকে, এখানে পেস্ট করে দিলাম। আমরা এখানে ফিগার সাইজটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যাটেগরি এক্সপেন্স হবে। ক্যাটেগরি এক্সপেন্স ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যাটেগরি এক্সপেন্স। দেন এখানে হবে হচ্ছে ক্যাটেগরি, ওকে? ক্যাটেগরি আর নিচে হচ্ছে টোটাল এক্সপেন্স। সো এটা আমি হচ্ছে আর এজ থাকুক, এটা সমস্যা নেই। বাকিটা যা আছে তাই থাকুক। সেম জিনিসটাই আমরা করতে যাচ্ছি। অল্টারনেটর দিলাম। আমরা হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ এক্সপেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাটেগরি এক্সপেন্স কত হইতে পারে আরকি। এই জিনিসটা কিন্তু আমরা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে সুন্দরভাবে দেখতে পারতেছি। যে জিনিসটা আমাদের ক্যালকুলেশন দেখলে অনেকে বুঝতে পারত না। এখন কিন্তু চোখের দেখে কিন্তু সে বুঝতে পারতেছে যে আমার ফুডে 40,000 আর স্পোর্টস এ আমাদের 80,000 একটা আমরা কিন্তু জাস্ট হচ্ছে একটা ইমেজ দেখেই বুঝে ফেলতে পারতেছি। সো আমরা এখন পাই চার্ট দেখেও আমরা একটা কাজ করতে পারি। পাই চার্টটা আমরা দেখি নাই লাস্ট টিউটোরিয়ালে। এখন দেখে ফেলি। ঠিক আছে? আমরা কিন্তু লাস্ট টিউটোরিয়ালে এভাবেও যে করা যায়। ঠিক আছে? মান্থলি এক্সপেন্স ডট পিএলটি আমরা কিন্তু এক্স, ওয়াই এর মান পাঠাইতাম এখানে। ওটা করি না। আবার এখানে কিন্তু কাইন্ড এর মধ্যে যদি আপনি বার বলেন, পাই বলেন, সে ওই ধরনের চার্ট করে দিবে আরকি। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। সো সেই জিনিসটা দেখলেন। এখন আমরা হচ্ছে ডেইলি এক্সপেন্সটা নিয়ে কাজ করব। ডেইলি এক্সপেন্স, ওকে? ডেইলি এক্সপেন্স। তো আমার ডেট ইয়া অনুযায়ী ডেট থেকে নিতে হবে এক্সপেন্স ইজ ইকুয়াল টু ডিএফ ডট গ্রুপ বাই আমার ডেট নিয়ে কাজ করতে হবে আরকি। গ্রুপ বাই এখানে আমি হচ্ছে ডেট দেন হচ্ছে সুন্দর করে ডট অ্যামাউন্ট, সো ডট লাগবে না সরি। অ্যামাউন্ট দেন সাম, ওকে? দেন ডেইলি এক্সপেন্সটা আমি দিলাম। তো ডেইলি এক্সপেন্স অনুযায়ী আমার ডেইলি কত টাকা এক্সপেন্স হচ্ছে ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। যে ডেট গুলা ছিল আরকি ডেট অনুযায়ী আমার এক্সপেন্সটা দেখতে পাচ্ছি। তো সেম ভাবে আমি হচ্ছে প্লটটা যদি করে ফেলি এখানে সেম আমি ফিগার এখানে দিয়ে দিলাম। সেম জিনিসটা কপি করে পেস্ট করে দিছি আমি জাস্ট। মান্থলি এক্সপেন্স এর জায়গায় হবে হচ্ছে ডেইলি এক্সপেন্স। বাট এখানে হচ্ছে আমরা চাইছি হচ্ছে কি প্লটটা হবে পাই প্লট। ঠিক আছে? সো পাই প্লট হবে তো এখানে আমরা একটা কাজ করি। এখানে আমি বলে দিলাম হচ্ছে আমাদের ডেইলি এক্সপেন্স, ঠিক আছে? আচ্ছা এখানে পিএলটি এভাবে না করে পিএলটি ধরে করি পিএলটি ডট হচ্ছে প্লট এখানে আমি দিলাম হচ্ছে ডেইলি এক্সপেন্স ডট ইনডেক্স ওয়াইজ এটা কাউন্ট করবে। মানে ডেইলি এক্সপেন্স এর ইনডেক্স। তারপর হচ্ছে ডেইলি এক্সপেন্স এর ভ্যালুস গুলা যাবে। ঠিক আছে? আপনি চাইলে মার্কার এরা দিছে আপনি নিতে পারেন মার্কার 0 আরকি। মার্কার না দিলেও কোনো সমস্যা নাই। একটা প্লট তৈরি করবে আরকি। হুম? মার্কার আমি দিলাম না। এখানে আমার হচ্ছে ওভারভিউটা ডেইলিটা যাবে হচ্ছে এটা হচ্ছে ডেইলি এটা পাই প্লট না। আপাতত আমরা ইয়ে নিয়ে কাজ করতেছি ডেট, টোটাল এক্সপেন্স। আমরা হচ্ছে একটা লাইন চার্ট। শুধু প্লট আমরা ইউজ করছি তো আমরা পাই প্লট নিয়ে কাজ করব। আপাতত লাইন প্লটের মাধ্যমে কাজ করলাম। যেটা হচ্ছে আমাদের একটা লাইন প্লটিং করে দেখাচ্ছে যে ডে ওয়াইজ আমার কত টাকা আসতেছে, কত টাকা যাচ্ছে আরকি। সেই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে এই প্লটিং এর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি ইজিলি। ঠিক আছে? তো এভাবে কিন্তু আমরা সুন্দর করে চাইলে কাজ করতে পারি। আমরা যদি পাই প্লটটা দেখতে চাই আমরা একটা কাজ করি। ডেইলি এক্সপেন্স এর ক্ষেত্রে আমরা পাই প্লটটা দেখি। এই যে এটাকে আমরা কপি করে নিলাম। এটাকে না আমরা উপরে যে এই জিনিসটাকে কপি করা ছিল মান্থলি এক্সপেন্স। এটাকে আমরা কপি করে নিলাম। এখানে মান্থলি এক্সপেন্স এর জায়গায় ডেইলি এক্সপেন্স। সবগুলা ক্ষেত্রেই করা যায়। এখানে জাস্ট হচ্ছে পাই দিয়ে দেন। পাই। ওকে? গ্রিন বা কালার আপনি দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। অটো অ্যাসপেক্ট টা আপনি দিয়ে দিলেন। অটো এক্সপে অটো এক্স এটা হচ্ছে উম অটো পিসিটি। হুম? এটা দিয়ে দিলাম। ঠিক আছে? ২ আরকি সমস্যা নাই। আর কিছু দেওয়ার দরকার নাই। এখানে মান্থলির জায়গায় হচ্ছে ডেইলি, ডেইলি এক্সপেন্স অবশ্যই ক্যাপিটাল। এটা হবে হচ্ছে ডেট। ঠিক আছে? আমি যদি রান করাই অল্টার এন্টার সে আমাকে পাই চার্টে দেখায় দিচ্ছে। ঠিক আছে? ভ্যালুগুলা। এই যে একটা পাই চার্টের মাধ্যমে আমি দেখে ফেলতেছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার এই কাজটা করে দিছে। হ্যাঁ? আর এখানে আমাদের হচ্ছে টাইটেলটা আসলে এখানে এক্স লেভেল, ওয়াই লেভেল বা টিক এগুলা খাটে না। দেওয়ার দরকারও নাই। আমরা কন্ট্রোল এন্টার দিলাম। এখন আমাদের এই জিনিসটা দেখাচ্ছে। ঠিক আছে? আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমার ডেইলি এক্সপেন্সটা। তাই না? তো ডেইলি এক্সপেন্সটা কিন্তু আমরা পাই চার্টের মাধ্যমে সুন্দরভাবে দেখে ফেলছি যে আমরা কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে? সো এখন আমরা আম
মোটামুটি ধারণা পাইছি যে আসলে আমাদের এনালাইসিসটা আমরা কিভাবে করতে পারি, ভিজুয়ালাইজেশনটা কিভাবে করতে পারি। আমরা কিন্তু হিস্টোগ্রামে হিস্ট্রির মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে? অনেক কিছু করতে পারি। বাট আমি আর এখানে কিছু করব না। আপনারা হচ্ছে আ স্ক্যাটার প্লট, তারপর হচ্ছে হিস্টোগ্রাম এগুলো ইউজ করে এই জিনিসটা এনালাইসিস করবেন। যেহেতু আমি লাস্ট টিউটোরিয়ালে দেখাইছি যে আসলে কিভাবে এগুলা তৈরি করতে হয়। এই ডাটাগুলা নিয়েই আপনারা হচ্ছে পরবর্তী ওই কাজগুলা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। না করতে পারলে আমাকে বলবেন কমেন্টে। অবশ্যই আমি হচ্ছে আপনাদেরকে কোনো না কোনো সলিউশন দিব। বাট আমি ওটা নিয়ে আর কোনো ভিডিও বানাচ্ছি না। আ যদি মনে হয় যে আসলে কেউই পারেন নাই তখন হয়তো ট্রাই করব। আ বাট এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি জাস্ট হচ্ছে গত টিউটোরিয়াল যা ইউজ হয় নাই আ টুকটাক ওই জিনিসগুলাই দেখানোর ট্রাই করছি। বাট হচ্ছে আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতেছি ম্যাটপ্লটলিব এর। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন এক্সপেন্স ট্র্যাকারটার ভিজুয়ালাইজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটাও বুঝতে পারছেন যে ডাটা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে কত সহজেই ডাটাগুলোকে উপস্থাপন করা যায় এবং মানুষ খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পারে। সো আজকে এ পর্যন্তই। আ আর কথা বাড়াবো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনার বন্ধু-বান্ধবকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাজেস্ট করবেন। যারা হচ্ছে পাইথন বা ডাটা এনালাইসিস শিখতে আগ্রহী। তো নেক্সট টিউটোরিয়ালে আজকে এ পর্যন্তই। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।